Assalamu alaikum. Welcome to Queensland of Bangladesh Bola Online School. Dear student, how are you? I hope that you are well by the grace of Almighty Allah and you are safe and sound. And today I am going to take a class on suffix and prefix, and that topics are needed for grade 8, 9 and 10. Okay, and these classes students are for necessary to learn about it, and I will take a class about suffix and prefix. Okay, and I will explain about it everything to you. তো প্রিয় শিক্ষার্থীরা, যে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি কিন্তু কি অষ্টম, নবম এবং দশম তিন শ্রেণীর শিক্ষার্থীদেরই রয়েছে। আশা করি আমার সাথে থাকবে এবং বোঝার চেষ্টা করবে। আর আমি ক্লাসটি আগে বলে নিচ্ছি, কয়েকটি পার্টে তোমাদের সামনে উপস্থাপন করব। বিষয় হলো যে সাফিক্স প্রিফিক্স। তো এর আগে জানতে হবে এই সাফিক্স কি এবং প্রিফিক্স কি বা এদের কাজটা কি। তো সবার আগে জেনে নেই যে ইংরেজিতে পার্টস অফ স্পিচ কয় ধরনের। ইংরেজিতে পার্টস অফ স্পিচ হলো আমরা জানি 8 ধরনের। কয় ধরনের? ইংরেজিতে পার্টস অফ স্পিচ হলো 8 ধরনের। কেন? আগে আমার এটা সম্পর্কে জানতে হবে, কারণ সাফিক্স প্রিফিক্স অংশটি মূলত এই অংশের সাথে অনেকটা জড়িত রয়েছে। আন্ডারস্ট্যান্ড? তাহলে যে কয় ধরনের? 8 ধরনের। এর মধ্যে এই 8 ধরনের মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 8 ধরনের মধ্যে লক্ষ্য করো, 8 ধরনের মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব কয় ধরনের হলো? এই 4 ধরনের। এই 4 ধরনের যে পার্টস অফ স্পিচ রয়েছে, এই 4 ধরনের পার্টস অফ স্পিচকে মানে ওয়ার্ড পার্টস অফ স্পিচকে বলা হয় কি? এই 4 ধরনের পার্টস অফ স্পিচকে বলা হয় বেস ওয়ার্ড বা কিওয়ার্ড। কি বলা হয় এদেরকে? বলা হয় বেস ওয়ার্ড বা কিওয়ার্ড। কারণ এই ওয়ার্ডগুলোকে কি করা যায়? পরিবর্তন করা যায়। এই 4 ধরনের পার্টস অফ স্পিচকে কি করা যাবে? আমার পরিবর্তন করা যায়। আন্ডারস্ট্যান্ড? যে এদেরকে বলা হয় বেস ওয়ার্ড, আর এগুলোকে কি করা যায়? এগুলোকে কি করা যায়? এগুলোকে পরিবর্তনীয়। অর্থাৎ এই পার্সেন্টেজগুলোকে কি করা যাবে? পরিবর্তন করা যায়, একটা থেকে আরেকটাতে রূপান্তর করা যায়। সাফিক্স প্রিফিক্স দিয়ে কি হবে সেটা আমরা সামনে জানবো। তো তার আগে একটু জেনে নিলাম যে কি 8 ধরনের পার্সেন্টেজের মধ্যে 4 ধরনের পার্সেন্টেজ কি পরিবর্তন করা যায়। অর্থাৎ কি? অর্থাৎ এদেরকে এই 4 ধরনের পার্সেন্টেজকে, অর্থাৎ এদেরকে এক পদ থেকে কি অন্য পদে রূপান্তর করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো যে এই 4 ধরনের পার্সেন্টেজকে কি করা যাবে? তোমার এক পদ থেকে নাউনকে অ্যাডজেক্টিভ করা যাবে, আবার অ্যাডজেক্টিভকে নাউন করা যাবে, ভার্বকে অ্যাডভার্ব করা যাবে, এভাবে পরিবর্তন করা যায়। কিন্তু কি প্রিপোজিশন
কনজাংশন, প্রোনাউন, অ্যাডভার্ব, এদেরকে বলা হয় কি? অর্থাৎ এই চারটি পদকে বলা হয়, অর্থাৎ এই চারটি পার্সোনালিটিকে, এই চারটিকে বলা হয় এই চারটাকে বলা হয় সাবসিডিয়ারি ওয়ার্ড। কি ওয়ার্ড বলা হয়? সাবসিডিয়ারি ওয়ার্ড বলা হয়। অর্থাৎ এই ওয়ার্ডগুলি কি? সাবসিডিয়ারি। সাবসিডিয়ারি ওয়ার্ড গুলো অপরিবর্তনীয়। সাবসিডিয়ারি ওয়ার্ডগুলো কি? অপরিবর্তনীয়, অর্থাৎ এগুলোকে কি করা যায় না? রূপান্তর করা যায় না। আন্ডারস্ট্যান্ড? এখন আসি এক পদ থেকে যখন আমরা আরেক পদে রূপান্তর করব, কারণ সাফিক্স প্রিফিক্সের কাজই হলো এই সাফিক্স দিয়ে প্রধানত তুমি চিনতে পারবে যে নাউন কি অ্যাডজেক্টিভ কি। আমি সেগুলো ধীরে ধীরে তোমাদের সামনে উপস্থাপন করব। অ্যাডভার্ব কিভাবে চেনা যায়, নাউন কিভাবে চেনা যায়। যেটার মূল জিনিস হলো যে তুমি কিভাবে পার্সনকে চিনতে পারো, আর একটা জিনিস হলো কি কিভাবে তুমি নতুন শব্দ তৈরি করতে পারো। দুটার কাজই এই সাফিক্স দিয়ে করা যাবে। তো লক্ষ্য করি যে এখানে কি এক পদ থেকে অন্য পদের রূপান্তরের পদ্ধতিকে কি লিখতেছি? এক পদ থেকে অন্য পদে এক পদ থেকে অন্য পদে রূপান্তরের এই পদ্ধতিকে বলে কি? অ্যাফিক্স। কি বলে? অ্যাফিক্স। কি বলে? অ্যাফিক্স। আর অ্যাফিক্স অর্থ হলো কোন বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করা। কোন বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করা। আন্ডারস্ট্যান্ড? যে অ্যাফিক্স শব্দের অর্থ হলো বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করা। তা এখন একটু আবার দেখে নিই যে ইংরেজিতে পার্টস হলো 8 ধরনের, আর 8 ধরনের মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এদেরকে বলা হয় কি? বেস ওয়ার্ড বা কিওয়ার্ড। মানে এদেরকে কি করা যাবে? এক পদ থেকে আরেক পদে রূপান্তরিত করা যাবে। আর কিন্তু প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, অ্যাডভার্ব এদেরকে কি পরিবর্তন করা যায় না, এদেরকে বলা হয় সাবসিডিয়ারি ওয়ার্ড, মানে এরা অপরিবর্তনীয়। আর এক পদ থেকে অন্য পদের রূপান্তরের যে পদ্ধতি এদেরকে বলা হয় কি? অ্যাফিক্স। আর অ্যাফিক্স শব্দের অর্থ হলো কোন বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করা। আন্ডারস্ট্যান্ড? তো প্রিয় শিক্ষার্থীরা বিষয়টা খুব ভালো করে খেয়াল করবে, কারণ এই প্রিফিক্স সাফিক্স দিয়ে তুমি নিজে নতুন নতুন শব্দ তৈরি করতে পারবে, এবং নতুন নতুন শব্দ তুমি কি নিজেই তৈরি করতে পারবে, এক শব্দ থেকে আরেক শব্দ রূপান্তর করতে পারবে। কারণ এবং এই সাফিক্স প্রিফিক্সের মূল কাজটা কি সেটা কিন্তু আমি আস্তে আস্তে তুলে ধরবো। এই পর্যন্ত হয়তো আশা করি বুঝতে পেরেছো। তো এখন আসি যে কি গ্রামারের পরিভাষায়। লক্ষ্য করো গ্রামারের
পরিভাষায়। গ্রামারের পরিভাষায় কি? গ্রামারের পরিভাষায় হলো কোন শব্দের আগে বা পরে কি যে বর্ণ সমষ্টি যোগ হয়, যে বর্ণ সমষ্টি যোগ হয়। কি কি বলা হয়েছে? যে গ্রামারের পরিভাষায় কোন শব্দের আগে বা পরে যে বর্ণ সমষ্টি যোগ হয় তাকে একত্রে অ্যাফিক্স বলে। তাকে একত্রে কি বলে? অ্যাফিক্স বলে। প্রিয় শিক্ষার্থীরা, খুব ভালো করে খেয়াল করবে। আবার এবং কি ভিন্ন ভিন্ন ভাবে, কিভাবে? ভিন্ন ভিন্ন ভাবে পূর্বে যোগ হলে, যদি ভিন্ন ভিন্ন ভাবে পূর্বে যোগ হয়, অর্থাৎ পূর্বে যদি যোগ হয় সেটাকে বলে প্রিফিক্স। পূর্বে হলে প্রিফিক্স। লক্ষ্য করো, ভিন্ন ভিন্ন ভাবে যদি যুক্ত হয় পূর্বে, সেটা হলো প্রিফিক্স। আর কি? এবং পরে যোগ হলে, বলে কি? সাফিক্স। পরে যোগ হলে কি বলে? সাফিক্স। আন্ডারস্ট্যান্ড? লক্ষ্য করো, পরে যুক্ত হলে কি বলে? কি? সাফিক্স। এরপরে ওয়ার্ড ফরমেশন। ওয়ার্ড ফরমেশন এর ক্ষেত্রে কিংবা ওয়ার্ড ফরমেশনের ক্ষেত্রে কিংবা নতুন অর্থবোধক ওয়ার্ড তৈরিতে প্রিফিক্স এন্ড সাফিক্স এর ভূমিকা অপরিসীম। আন্ডারস্ট্যান্ড? তো আপাতত এই পর্যন্ত বুঝতে পারলাম যে প্রিফিক্স এবং সাফিক্সের মূল থিমটা কি। এদের মূল কাহিনীটা হলো কি নতুন শব্দ তৈরি করা। আর তার আগে জেনে নিলাম কয়টা পার্টসিপিস আমাদের পরিবর্তন হয় আর কয়টা পার্টসিপিস কি আমাদের পরিবর্তন হয় না। আর এই প্রিফিক্স সাফিক্স দিয়ে মূলত অর্থ হলো কি দুটা কাজ। একটা হলো নতুন শব্দ তৈরি করা, আর একটা হলো কি যে এক শব্দ থেকে আরেক শব্দ রূপান্তর করা। তা এখন আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি যে প্রিফিক্স সাফিক্সের কি কাজ। এখন দেখো, মূল শব্দ কমফোর্ট, এটা হলো কি মূল শব্দ কমফোর্ট। এখন এর আগে যদি আমি আন যুক্ত করি আর এখানে যদি কি এবিএল যোগ করি, তাহলে কি হলো? আনকমফোর্টেবল। কমফোর্ট শব্দের অর্থ হলো
আরামদায়ক, এই যেখানে আগে যুক্ত হয়েছে এটা হলো প্রিফিক্স, আর এটা পরে যুক্ত হয়েছে এটা হলো কি সাফিক্স। আন্ডারস্ট্যান্ড? অনেক সময় এরা একসাথেও বসতে পারে, আবার আলাদা আলাদা শব্দ বসতে পারে। তাহলে কি কমফোর্টেবল অর্থ হলো আরামদায়ক, আনকমফোর্টেবল এখানে কি হয়ে গেল? বিপরীত শব্দ হয়ে গেল। বিপরীত শব্দ মানে কি আরামদায়ক নয়। আন্ডারস্ট্যান্ড? তাহলে নতুন শব্দ হলো, আবার কি পাশাপাশি বিপরীত শব্দ হলো। এখন আমি একটি সিম্পল, মানে যেহেতু প্রথমে সাফিক্স আলোচনা করব, সাফিক্সের একটি অংশ তোমাদেরকে দেখাচ্ছি। ধরি মূল শব্দ হলো এখানে আমার গ্লোব। মূল শব্দ কি? গ্লোব। এখন প্রিফিক্স যুক্ত করে আমি এটার পরিবর্তন করব, গ্লোবাল। যেগুলো অ্যাডজেক্টিভ, দেখো এখানে শেষে কি আছে? এল, গ্লোবাল। এল যুক্ত যত শব্দ আছে মাথায় রাখবা, সব শব্দ কি অ্যাডজেক্টিভ, অথবা একটা শব্দ কিন্তু একাধিক পার্সেন্টেজ থাকতে পারে, তবে একটু বুঝে রাখো। এরপর আসি গ্লোবালি। লক্ষ্য করো, এটা হলো কি অ্যাডভার্ব। এখানে রয়েছে কি এলওয়াই, এখানে কি আছে এলওয়াই। এলওয়াই যুক্ত যত শব্দ আছে প্রায় 95% শব্দ হলো অ্যাডভার্ব। তারপরে গ্লোবালাইজ, এটা হলো কি ভার্ব। শেষে আছে কি আইএসই। আইএসই যুক্ত সকল শব্দই হলো কি ভার্ব। তারপরে গ্লোবালাইজেশন, এই যে টিআইওএন, এটা হলো নাউন। তাহলে দেখো এই যে এখানে এএল, এলওয়াই, আইএসসি, টিআইওএন, এরাই হলো কি সাফিক্স। আন্ডারস্ট্যান্ড? কাজ দুটো, একটা হলো এই সাফিক্স দিয়ে তুমি নতুন নতুন শব্দ তৈরি করতে পারবা, আবার কি এক পদ থেকে কিন্তু এখানে আরেক পদে রূপান্তরিত হয়েছে। লক্ষ্য করে কি আমি কিন্তু আগে লিখে দিয়েছিলাম, নাউন, তারপরে কি ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই চারটা পার্টিসিপেন্সে কিন্তু রূপান্তরিত হয়েছে, বাট অন্য কোন পার্টিসিপেন্স কিন্তু কি রূপান্তরিত হয় নাই। তো কি দিয়ে শুরু করেছিলাম যে সাফিক্স কি, সাফিক্স এবং প্রিফিক্সের মূল কাজটা কি, যে ইংরেজিতে 8 ধরনের পার্টিসিপেন্সের মধ্যে 4 ধরনের পরিবর্তন হয় আর 4 ধরনের পরিবর্তন হয় না। আর যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ যুক্ত হয় যাকে প্রথমত বলা হয় অ্যাফিক্স, আর ভিন্ন ভিন্ন অর্থে যদি শব্দের আগে যুক্ত হয় সেটা হলো প্রিফিক্স, পরে হলে সাফিক্স। আন্ডারস্ট্যান্ড? আর সাফিক্সের মূল কাজটা কি আমি এখানে প্র্যাকটিক্যালি একটি দেখাইলাম। আবার সকল শব্দকে কিন্তু কি 4টি পার্টিসিপেন্স রূপান্তর করা যায় না। তো এখন আমি তোমাদের সামনে অল্প কয়েকটি, মানে অল্প কিছু পার্টিসিপেন্স, মানে নাউন চিনার সাফিক্স এখানে আমি লিখে দিচ্ছি। খাতা থাকলে খাতায় লিখে নিবা। আমি আবারও বলছি, ক্লাসটি আমি ধাপে ধাপে তোমাদের সামনে উল্লেখ করব। এখন লক্ষ্য করো যে কি নাউন চেনার উপায়। নাউন চেনার উপায় যে এই সাফিক্সগুলো সাধারণত একটা বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো শব্দের শেষে এসে যুক্ত হবে। এখন যেরকম কি ই আর, ও আর, এ আর, এদের আগে শব্দ থাকবে। এখন উদাহরণ যদি দেই, লয়ার, তারপর কি লায়ার, তারপরে হলো টেইলর। আন্ডারস্ট্যান্ড?
তো এইভাবে কিন্তু কি শব্দগুলি রপ্ত করতে হবে। তো আমি তোমাদেরকে আগামী ক্লাসে এই সাফিক্সের পুরো চার্টটি লিখে দেব। তো শুধু আজকের ক্লাস আমি যে পর্যন্ত নিয়ে আসলাম মনে রাখতে হবে যে কোন শব্দগুলিকে পরিবর্তন করা যায় আর সাফিক্স প্রিফিক্সটা কি। যে সাফিক্স প্রিফিক্স এরা সাফিক্স বলবে শব্দের শেষে, প্রিফিক্স বলবে শব্দের আগে। আর আমি আগে তোমাদেরকে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলি কিভাবে চিনবা, তুমি যদি এগুলি এই বর্ণগুলি মুখস্থ করে ফেলতে পারো বা বুঝে ফেলতে পারো তাহলে তুমি যে কোনো শব্দই তুমি আইডেন্টিফাই করতে পারবে। আন্ডারস্ট্যান্ড? একটা শব্দের চারটা বৈশিষ্ট্য। একটা শব্দের কয়টা বৈশিষ্ট্য? চারটা, মনে রাখবা। মিনিং, স্পেলিং, প্রোনাউন্সিয়েশন, আরেকটি হলো পার্টস অফ স্পিচ। তো এই পার্টস অফ স্পিচটাই কিন্তু কি এই সাফিক্স প্রিফিক্স ব্যবহার করে তুমি কিন্তু মূলত সাফিক্স ব্যবহার করে তুমি পার্টস অফ স্পিচগুলো চিনতে পারবা যে এই বাক্যের মধ্যে এই শব্দটা কি। আর পরীক্ষায় যেটা আসে তোমাকে আগে চিনতে হবে ওই বক্সের ওয়ার্ডটা কি। আর একটা সূত্র প্রয়োগ করতে হবে, শূন্যস্থান পূরণের নিয়ম সেটাও জানতে হবে, সেটাও আমি দেখাবো যে কিভাবে, যে এখানে এই শব্দ রয়েছে তাহলে এখানে কি হইতে পারে। যে একটা শব্দ যদি আগে অ্যাডজেক্টিভ থাকে তাহলে এরপরে যে গ্যাপটা থাকে এখানে নাউন হবে। তাহলে ওইখানে আমার শব্দটা কি আছে সেইগুলিকে বুঝতে হবে, চিনতে হবে। আর আমি যদি চিনতে পারি তাহলে কি আগে ধরে ফেলবো এই শব্দটা নাউন আছে আর আমার বক্সের সূত্র বলতেছে কি এখানে এটাকে কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে। তখন আমি সুন্দর করে পরিবর্তন করতে পারবো। আন্ডারস্ট্যান্ড? আমি ধীরে ধীরে এই বিষয়গুলি তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই সমাপ্ত করলাম। আগামী দিন অর্থাৎ আগামী ক্লাস এই সাফিক্স চেনা অর্থাৎ সাফিক্স দিয়ে যে সকল পার্টস চিনব সবগুলো আমি ধীরে ধীরে তোমাদের সামনে তুলে ধরবো। আল্লাহ হাফেজ।